বিশেষ করে এই সরকারের প্রতি একটা জিনিস আমাদের বলতেই হয়, এই সরকারের অধিকাংশ সদস্যের মধ্যে, অধিকাংশ উপদেষ্টাদের মধ্যে তারা কিন্তু এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করেন না। এদের মধ্যে দুই একজন ছাড়া এমন কোন উপদেষ্টা নাই যিনি একটা স্ট্যাটাস দিয়েছেন এই শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে, একটা কথা বলেছেন মিডিয়াতে দুঃশাসনের বিরুদ্ধে, খুঁজে পাওয়া যাবে না। তারা নিরুপদ্রব জীবন কাটিয়েছেন। এখন সুযোগ হয়ে গেছে, বাড়ি হয়তো একটা পার্টিকুলার জেলায়, এই সুযোগে কিংবা অন্য কোনো একটি প্রতিষ্ঠানে কাজ করার সুযোগে আজকে উপদেষ্টা পরিষদে বসে গিয়েছেন। বসুন, কিন্তু ভুলে যাবেন না আপনাদের প্রধান কাজ হলো একটি সুষ্ঠু নির্বাচন দেওয়া এবং ক্ষমতা হস্তান্তর করা। এই অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হলো একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তর করা। কিন্তু এই কথা তারা ভুলে গিয়েছে। এরশাদের স্বৈরশাসন আমরা দেখেছি, ওই সময় মুখে মুখে একটা কথা চালু ছিল, এরশাদের চুল কম ছিল, চুল কাটতে নাপিতের খুব অসুবিধা হতো। গেলে যখন দেখে যে চুল কাটতে অসুবিধা হয়, নাপিত একটা প্রশ্ন করতো, স্যার ইলেকশন দিবেন কবে? এটা শুনলেই তার চুল খাড়া হয়ে যেত, তখন সে আরামে চুল কাটতে পারত। এই ছোটখাটো থেকে একই অবস্থা, ইলেকশনের কথা বললেই তাদের চুল খাড়া হয়ে যায়। বা ইলেকশন কি কোনো অন্যায় কাজ, অপকর্ম? গত 16-17 বছর আমরা জীবন দিয়েছি, বারবার জেলে গিয়েছি। আমি ক্ষুদ্র মানুষ, এখানে আলালের তো কয়েকশো মামলা, সালাম ফজলুদের সবারই অসংখ্য মামলা, আমিও 5 বার জেলে গিয়েছি। আমরা তো অনেক ত্যাগ স্বীকার করেছি।